হারুন ভাই কারণ এই যে হারুন ভাই কেডা আমি বলেন আপনার একটা গোপন কথা বলুন। যে রই দস্যে তুই আমার টাইনা ধরলি আমি একটা ঠান্ডা জায়গা যাইতেছি। আপনি গোপন খবর শুনবেন না? কিসের গোপন খবর হুনা তো? আরে আপনি ভাই আছে না শামিম? শামিম আমার স্বাস্থ্য ভাই কিছে? ওই শামিমে এরকম একটা জায়গা জমি কিনতেছে। হ্যাঁ? ওই জমিটা যদি আপনি কিনতে পারতেন তাহলে এটা আপনার লেগে খুব ভালো হতো। থাম শামিম জায়গা কিনতেছে কোন জায়গায়? আরে রাস্তার সাইডে একটা জায়গা আছে ওই জায়গাটা। কার জায়গা জানি ওটা? ওটা ওই যে নুরুর। ওরে খোদা রে, ওই যে নোয়াখালী তো নাই বাড়ি করছে তো নুরু পাগলা ইয়েস। হেতের জায়গা হ্যাঁ রাস্তার লোকের এটা কিনবো শামিম? হ্যাঁ এই ক্ষমতা শামিমের রয়েছে তোর মনে হয়? আমার মনটা কই কি জানেন, এই জায়গাটা যদি আপনি কিনেন এই যে জায়গাটার পজিশন ভালো, অনেক সুন্দর জায়গা। আরে ওই দিন থেকে আমি টার্গেট করছি যেদিন জায়গাটা দেখছি যে এখানে আমি বাড়ি করুম, হ্যাঁ ডুপ্লেস বাড়ি করুম সুন্দর করিয়া, ভবিষ্যতে আমার সোলামাইয়া রাজার হালে থাকবো। শামিমে কেমনে জায়গা কিনে আমি বাঁচি থাকতে? বলেন আমি আপনার একটা কথা কই, দেখা বলে আপনি কিছু টাকা বেশি দিয়া ওই জায়গাটা নিলেন। এটা তুই বুদ্ধি দিতে হইব না, সেই হিটলারই আমি জানি। হিটলার মরি গেছে, বুদ্ধি আরে দি গেছে, আর নাম হারুন কিসিঞ্জার। আচ্ছা। কেমনে কিনতে হয়? সোজা আঙ্গুল ঢোকাইম, বিয়া করি বার করি কর্মী জাতি লাগছে। যা শামিম, হ্যাঁ তুই এই জায়গা কিনবি? তোর এত বড় সাহস? দেখাইতেছি খেলা, খেলা শুরু হবে, খেলা শুরু হবে। ওই পাশে যারা এই আলাদা দেখো। এদিকে আয়। আসসালামু আলাইকুম। আবে তবে কি বকাবকি করে হিমায়ত দিছ না, নাই? জমি আলাদা করি এর কাজ জমি আলাদা করস? 8টা। এই এলাকার রংবাজ কে? আননে হইসা এলাকে আননে বুদ্ধিজীবী কে? আননে বিচার আচার কে করে? মানছে সোবড়া গালা ডালাই আমি না। তো বিচার করি। মাঝে মাঝে দেই বিধবা বিচার করেন, হ্যাঁ তারা রাজি হয়ে যায় কেন জানি। বিধবা মহিলার বিচার করা ভালো, হ্যাঁ। স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা তুই বলে জায়গা বেচস বেচি তো কার কাছে? ওই সাইমার কাছে। নাকের নিচে একটা দিব। স্বামী মেয়ে দেশে হইসা আমি কি হ্যাঁ নেই হেতে কি? হ্যাঁ আরে মনে করেন কি আনো তো গরম হয়ে যায় হাতে। হেতে গরম হয়ে যায়, হেতে শক্তি আছে নি, এক বসে দিলে দাঁতালা দিন। এখন জায়গা কদ্দুর? জায়গা হইলো 5 ঘন্টা। 5 ঘন্টা দাম হইছে কত? 10 লাখ। 10 লাখ কি? 10 লাখ হেতে কইছে না তুই কইছ? আয় 10 লাখ কইছি, হাতে মানে 2 লাখ কম করে। আমি কিছু কত কয় হেতে? লাস্ট কত কয়? হাতে লাস্ট 9 কইছে। 9 লাখ কইছে। হুম তুই কি বানা টানা লইছস? বানা লইছি 50,000। জমির দাম 12 লাখ। 12 লাখ নি? 12 লাখ হ্যাঁ, আই দিম। 12 লাখ। 12 লাখ 12 লাখ। বানা দিম 1 লাখ। 1 লাখ। 50,000 হাতে না করবে মেলাই দিবি। এক তোতার ভিতরে উড় দি হালা দি। আরবি তো 100%। যদি নো হারস তো দেখবি তোর খবর আছে। আন্নে কইছেন না, আন্নের উপরে কোনো কথা উড়েনি আর। এই দেখ আই আইতো হেডের ভিতর আটটিয়া থাই মা এইসা লাখ টাকার বান্ডেল হাসানি। এলো 50,000 এন্দু খুলি হাতে নাক বেড়া মেলা দিবি। আচ্ছা ঠিক আছে। আর রাস্তার লগে জায়গা তুই আর আগে জিগাবি, এখানেই বাড়ি করিম বুঝছস। আর হোলা মাইয়েরা ভবিষ্যতে শান্তিতে থাকবে। আমি এনে সুন্দর দোতলা একটা বাড়ি করিম, তুই আর না জিগে জায়গা বিচার শুরু করিস। আন্নের কাছে কেন যাই হর আন্নে বিচার উল্টা করি, হ্যাঁ গুতাইবে না রে। না কেন তোর বিচার উল্টা করিম? আর কারো করে আপনি ঠকাই কো? হ্যাঁ। রংবাজি করে ঠিক আছে, কারোর তো ঠকাই না। আচ্ছা ওই আন্নকে জায়গার কিনা দিয়ে আনার লাগে কত টয়লেটের জায়গা খালি রে আই। আচ্ছা এটা রাখুন, তোর মরস তোর কবর জায়গা রাই দিম, ঠিক আছে নি? আচ্ছা 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 যা ওই হাতে হিরে দিয়ে গঞ্জ আচ্ছা সাইমিয়া হেদিন তুই আনে বেড়া বুড়া লই কতক্ষণ হলাই না আর দমক দিছ। আজ যা তো নাক বে টিয়াডা না দুকুর করে মেলা দিম। আর ইয়ে কতক্ষণ খাই থাকবি? না যাইয়ে তো ব্যাস একটা গিরিঙ্গি লাগাই দিছি, খেলা শুরু হয়ে যাইব। আল্লাহ আল্লাহ এখন আমি বাইরে যাই আর কি বুঝছো নি, বাইরে গেলাম দরজাটা লাগাইলো। আল্লাহ এরে খারা কি হয়েছে কাকা? ওই জমি এটা বেচতার ন কিলে কিলে এটা নেতা লই গেছে কোন নেতা? তোর চাচতো ভাইয়ের কাছে নেতার কাছে। ও বাবা ওইসে। নেতা আকরে। রসবুন নেতা আতন্দার নেতা আই কমু তো নেতা রে। এটা কসুন নেতা, এটা কুত্তা আছে না নেতাগিরি করতে হয়েছে কেন? এ কইছে ঠুসে নাকশা হাড়াই লেবো টিয়া যদি কে? যদি না তোর লগে হিসাব করে ফরে দি কাল ইন্দুরের লাগে। বাচ্চা। তুই আমার দেশ কিলে অল নামাই কথা বল। আমার বলে কিলে ও তো রাখবো তোর উপরে দি আর কনি রাখবো হাতের উপরে নেতা কইছে কাটিয়ে লেবো, হিন্দি আর দিবি হিন্দি কাটিয়ে লেবো। আর মাইবো অবশ্যই। আর রাত কাটবো চেঁচিয়ে লেবো। এত তো জানা না কিতা কইছে জানো? আইকে বাট বাহ খাবলা দি খাই বলবো ও, আমি তো ছড়াইও মাতারে নেতা কিতা কইছে জানো নি? কি বলছে? টাকা 1 লাখ অ্যাডভান্স দিছে, কইছে তোমার 50,000 তোমার নাক বেড়ায় মেলা দি আর 50,000 হিরে লইতাম। নাক বেড়া মারতে হচ্ছে হ্যাঁ। তুই মারিছা এটিয়া তুই নেতা তো লইছ। এবার দেখ আই কত বড় নেতা ভেতরে কইস আর তোর টিয়া লই যেতে। না না তুই যাবি কি আই যাইও আর 50,000 দিয়ে লাও। ফোন দিতে দিও নিনে পকেট নাই তো বাবা। পকেট ফরে দিবা না দিও ভাই তার- আগে হারুনে ধরি লই তারপর দি তোর লগে কথা। রে বাপুরে তো স্বাস্থ্য ভালো তুই বুঝিস আটটা এখন ঘুরাই দে। তোর স্বাস্থ্য বেলাকে হিসাব করি আসি না আমার স্বাস্থ্য বেলাকে হিসাব করি আসি তারপর কাকু তুমি আসিও বাড়িতে আমি তোমাকে টাকাটা দিয়ে দিও বরাক বাস লই আসো কেন সুঙ্গার মধ্যে হান্দাই মুড়ের মধ্যে খাড়া করে রাখলো ইন্দারে বাচ্চা কারে- কে আলো পাই আর জমির থেকে অ্যাডভান্স করা থেকে
মোরের মধ্যে জায়গা কি তোমার বাপের না আমার জায়গা? তোরটা তো জায়গা তোরই তো আরে কাটা ঢুকছে আরো ঢুকছে তলে দি। তলে দি ব্যাকের তলে দিয়ে আমি দুটা করে কাটা ঢুকাই দিও। ওই যে কইছিল না যে 3 রাস্তার মোড়ে ফোন দিয়ে বাস দিয়ে খাড়া করে জায়গাটা আমার তোমার বাপের ন। আচ্ছা তোর বাপারটা তুই আর হরে যে ধরো নুরু বাচ্চা আর কি হারনের বাচ্চা তুই টিয়া দিছ তা অ্যাডভান্স করছিস না তোর টিয়া তো হুম দিদি বলে দিয়ে কিন্তু বাচ্চা বাবা 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 দাঁড়ান 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 আপনি তো বোধহয় হারুন নুরু মিয়ার টাকা কিনে ফেলছেন তুই যে আমি তোর বড় তো সালাম দিলি না, দাঁড়ান দাঁড়ান, এটা কোন ব্যবহার? না না সালামের টাকাটা আপনি রাখেন না। তোর কি ক্ষতি করছি আমি? ক্ষতি তো আপনি শেষ সীমানা লই গেছেন, আপনি ক্ষতির কোন সাইডটা রাখেন না। বাইরে তুই আমার স্বাস্থ্য ভাই লাগোস না, এতক্ষণে সোবড়াই তোর গাল ফাটা আল্লাহ যে বেয়াদবি করছিস। আমি একটা রানিং দলের নেতা আর তুই আসলে বিরোধী দলের নেতা, তুই আমারে সালাম দাস না আর বড় বড় কথা কস। কি তোর? দেখেন স্বাস্থ্য ভাই বলি আপনাকে এখনো কিছু বলি না, আপনি সব মানে রানিং দলের নেতা হয়ে গেছেন দেখে আপনার হারাম বাড়ি গেছে কই। আপনি আরেকজনের বায়না করে থাকা এটা লয় যান, আপনি এখানে রাজপ্রসাদ করবেন কি শুরু করছেন? তুই গরিবের ঠকাস কা? আর কি ঠকান ঠকাইছি? গরিবের হ্যাঁ নুরুর জায়গার দাম কত? নুরুর জায়গার দাম আছে কমসে কম 20 লাখ। ওই বুদ্ধা ভাড়া আমাকে 6 লক্ষ টাকা বলছে, আমি 9 লক্ষ টাকা জায়গাটা কিনছি। ওটার দাম আছে 20 লাখ, আমি কিনছি 12 লাখ টাকা দিই। তুই গরিবের ঠকাবি কেন? ওরে বাবা জায়গার দাম 20 লাখ, তা আপনি রানিং নেতা হয়ে গেছে তো 20 লক্ষ টাকা কিনবেন, আপনি আরো ঠকাইলেন তো। কেন ঠকাইলাম? তো এতে 20 লাখ এত 12 লাখ খুশি হয়ে গেছে তো। তা আমিও তো 9 লক্ষ টাকা যখন অ্যাডভান্স করছি বায়না করছি দাম দর হয়েছে তখনও তো খুশি হয়েছিল। এত খুশি হয় না, এত তুই বলে আজে বাজে ব্যবহার করছে তার সাথে। আপনি হাতের টাকা দিচ্ছেন আমার হ্যাঁ। নাকের মধ্যে মারতেন, হ্যাঁ আপনার এত টাকা হয়ে গেছে। 1 লাখ অ্যাডভান্স দিছি এতে রাই, তুই 50,000 না দিছ। তার মানে মানে আপনার সরকার দল হয়ে গেছেন বলে আপনার ফেরাম চলিয়েছে, আপনার পাওয়ার চলিয়েছে, আপনার সেই পাওয়ার রাস্তা মানুষের হকে আপনি খাড়াইবেন। স্বাস্থ্য পাইছিলেন না ভোবাতে পাইছেন আইছিলাম কই কোন হোল আবান কইতে আসবো এই শামীম নেতা কোনোদিন কারো মুখের উপর দিয়ে কথা বলছে। এ হুন এই এলাকার লোকের আমি ভালোবাসি, নইলে কবে কানাডা বাড়ি কিনে চলে যাইতাম কই। খালি তোকে ভালোবাসিতে রইছি, কারণ সাল্লিশ বিচার সব আমি করি। আসলে কি জানান না, সরকার দলের দোষ নাই, দোষ হয়েছে কি আমরা নতুন কিছু ফাঁতি নেতা আসারা যারা ফিটিং দি খায়, তারপর সরকার দলের বদনাম হয়। এই ফাঁতি নেতার কারণে আজকে দেশের এই অধঃপতন ওইসে অন তুই বালা জায়গায় কিনে এলাইছি আর এনে বাড়াবাড়ি করিচ্ছা। এই টাকাটা আপনি ফেরত নেবেন। কেন? আপনি যদি বাড়াবাড়ি করেন ভাইয়া আমি কিন্তু আত্মন্ত বাধ্য। এই টাকা কি আমি তোরে দিছি তো তুই ফেরত নিমু? তো নুরুরে কিনলে বলছেন আমাকে টাকা দিতে, তো বলছি তুই যদি না নেস গালগামি করস কইছি তার মুখে থোথার উপরে মারি দিস টাকাটা, তো মারছি নি। আমরা জায়গা দখল করিয়েন। আচ্ছা আমি করি, তোরে দেখাই দিমু। বাড়ি ঘর আগুন লাগাই দিও। আচ্ছা দেখা যাইবো। মামলা খাতিলেছিলি আমার কারণে একটা মামলা খাস নাই, মনে রাখিস। হ্যাঁ তুই তো মামলা তোর তো বাঁচাইছি। হ্যাঁ সেটা অনেক আগে, তোর রানিং মামলা থেকে আমি বাঁচাইছি। ওইটা যা আচ্ছা যা দেখা যাবে কি করস। দেখা যাইবো ইন্দোরে বাচ্চা। কেরা ভাবি নাকি? আরে ফুল কমে যাইতে আছো? ভাবি যাইতেছিলাম তো তোমার কাছেই। কে হ্যাঁ কে মুদ্দারিকে? মানে তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা? ভাই কি ঠিক যাবা ভাই রিজে বা কিলো কি? না না বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে তোমার জামাই ওই যে আরুন না বুইরা খাডাস। হে বুইরে খাডাস বলবা না, ওইটা মোর জামাই, সম্মান দিয়ে কথা বলো। কারে সম্মান দেব? মোর জামাই। ওই লুচ্চারে? এ আবার কে লুচ্চা? এসম রে তো সাহস তো কম না, মোর জামাইরে লুচ্চা বলতে এসো? এই যে তুমি অসম্ভব ভালোবাসো তো তার জন্য তোমার জামাইরে একটু বকা দিছে, খুব লাগতাছে। বিষয়টা হইছে কি তোমার জামাই একটা 1 নাম্বার লেভেলের লুচ্চা, আমারে জানো খারাপ খারাপ অফার করে। আরে তোমারই? শুধু আমারে না পুরো এলাকার মাইয়া ঘরে খারাপ খারাপ অফার দেয়, ভাবি গো যায় আসল টানে পরকীয়ার অফার দেয়, আরো যে কত কিছু। আমারে কি কইছে জানো? আমারে কইছে কি তুই না ফুল আমার লাগে একটু মানে আনাচে কানাচে যাইছে, ঠিক আছে? আমি তো রাজি এনে দেখে আমারে কি কইছে জানো? আমারে হুমকি দেছে যদি আমি স্বইচ্ছায় রাজি না হই তাহলে আমারে র‍্যাপ করে দেবে। রেপ পর্যন্ত কেসে মাও করব মাওগো? শুধু তাই না, কইছে কি আমি কইছি যে আমার বিয়ে হয় নাই, আমি একটা আবিয়াত্তা মাইয়া, কয় যদি কোনো সমস্যা হয় বাচ্চা কাচ্চা আয়ে ওর সমস্যা নাই, রিস্ক আমি নেব। মাও গল্প মক বাচ্চা কাচ্চা পর্যন্ত গেছে, তামসাদে দেখছো? এই গিলিকি তো বলি রাত্রিরে মোর লগে যে সময় ঘুমায় সেই সময় কিল্লিকে মোর প্রতি ফিলিংস আহে না, হালার পালার ফিলিংস গেছে অন্য সেরিক ওদিক, মোর দিকে ফিলিংস আইবে কিরপিন নে। হ্যাঁ আইস গো মাও গল্প মকর খবর আছে, আর আইস গো কেন মো সারা দিন কাম কাজ কিচ্ছু করে না জানো, কোনো কাম করে না, টাকা পয়সা ইনকাম করে না। ওর ঘরে যে বউ আছে, বউর যে খাওয়ান পরম দিতে হইবে সেটা হ্যাঁ মগর মাথায় নাই। মুই মোর বাহির বাড়িতে টাহাই না, হ্যাঁ এই বেড়ারে চালাইতেছি,
কুত্তা খাওয়াইতেছি, চিন্তা করছো? এর লিগেই তো কুত্তা মাথায় উঠে গেছে। এখন মনে করে যে কুত্তারে তুমি মনে করে বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে পালতাছো, হ্যাঁ কি এসব বুঝতেছে? তোমার বাপের টাকায় খাইতাছে, পড়তাছে, ঘুরতাছে, আর মাইয়া ঘরে ইপটিজিং করতেছে, খারাপ খারাপ অফার দিতেছে। আমারে তো কইছে আমারে বড় বড় হোটেলে নিয়ে যাবে, টাকা পয়সার হের অভাব নাই, শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা পয়সা, বড় হোটেলে নেবে, কোনো রিস্ক নেই জানো। আবার কইছে কি যদি পুলিশ কেস মেস হয় সমস্যা নাই, ওটা আমি সামাল দিতে পারবো। ও এই কাহিনী, ঠিক আছে। টাহা ইনে ইনে খাওয়াইছি তো জিবরে বড় হয়ে গেছে। হ্যাঁ এথানি হয়ে গেছে। জিবরে টাইনে এবার কাটি হেলান লাগবে, চিন্তা করো না। তুমি ধর্ষণ হবা না, মুই এসি ওই মাগর পোমাগর খবর আছে, কমে গেছে, কমে দেখছো? আমি ওই যে ওইদিকে দেখলাম রাস্তার মাঝখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, মুই দেখতে আসি, খবর আছে। হালার বলা দিছি পেঁচ লাগাই, এবার বুঝবি ঠেলা। যারে ঘর দিলা সংসার দিলা রে, যারে আর ঘর সংসার করা লাগবে না, মাগর পোমাগা গেটিতে ডরিয়া বাইর করে দুম বাইরে। যাহাপনা, আপনি হঠাৎ আমার উপর রাগিয়ে আছেন কেন? আমি কি করেছি? মোরে বলাও যাহাবো না, আর অন্য জায়গায় যাইয়া পরনারীকে বলাও জান বেবি কলিজা সোনা আসো তোমার লাগে রুম ডেট করি। হ্যাঁ এইগুলা ইম্পসিবল। এই কথা আমি জীবনে তোমাকে ছাড়া অন্য কোনো নারীকে বলিনি। পোরমা নাতে নাতে লইয়া হের পরে হেনে আইছি। তুমি কি মনে করছো মুই বলত? হ্যাঁ মুই ঘরের বউ বললে ঘরেই থাই, আর কোনো কিছু মুই জানি না, হ্যাঁ বুঝি না, মোর কানে কোনো খবর আইবে না। কোন ফালতু ছেলে তোমার কানে এই কুখবরটা দিয়েছে? ফালতু ছেলে বলবে কেন? ছেলেদেরকে যাইয়া কি তুমি বলছো? তুমি কি গে? তুমি তো মেয়েদেরকে যাইয়া বলছো। কোনো মেয়েকে বলিনি। সাক্ষী প্রমাণ হিসাবে একটা মেয়ে যদি হাজির করতে পারেন যাহাপনা, তাহলে আমি এই বাড়িঘর ছেড়ে চলে যাব। হালার পাল্লা যাদের দিয়ে বলছো হেই বলছে। তোর কত বড় সাহস, কামাই করার মুরুদ নাই, হোর বাড়িটা বইয়ে বইয়ে গেল, হ্যারপর আবার প্রেম, এত প্রেম আহে কমে দে। ও, আমি তো এতক্ষণ মনে হচ্ছে তুমি আমার সাথে মজা নিতেছ, এখন থেকে তুমি আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাচ্ছ। এই এগুলা কি বলো? তোমার কি মাথা ঠিক আছে? আমি জীবনে শুনছো তোমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাইতাম? ফালতু কথা বলো। মাথা মোর আসলেই ঠিক নাই, এমন কথা শুনছি মোর মাথা ঠিক নাই। হ্যাঁ মাইয়েরা ইয়ে বলতেছে যে আমনের স্বামী মোরে উল্টা পাল্টা প্রস্তাব দিছে, মোরে রুম ডেটের কথা বলে, মোর লাগে প্রেম করতে চায়। হ্যাঁ সি। এগুলা কি মিথ্যা কথা বলে? সি সি সি, তোমার মতো রূপবতী মাইয়া এই এলাকার 10টা আছে বলো? তোমার এত সুন্দর, তোমার ছাইরা আমি অন্য মায়ের দিকে নজর দিই, এটা তোমার বিশ্বাস হয়? বিশেষ হয়, কারণ তোমার মতন এরকম ডায়লগবাজি হগল পুরুষরাই বলে যে ঘরের বউ অতিরিক্ত সুন্দর, হ্যারপর বাইরে দিয়ে কুত্তর মতন যাই এইটা ওইটা সাড়ে। আমি ওই রকম লোক না। ধর, তার কথা কি শুনি আইছো? চলো ঘর খা। কি এর ঘর? হ্যাঁ হাক দিয়ে আর মাছ দেখা যাইবে না। এইটা হচ্ছে মোর বাপের ঘর, মোর বাপে যৌতুক হিসাবে এই ঘরটা মোরা দিয়েছে। এই ঘরের তোর মতন দুশ্চরিত্রা লম্পট জাউরা মার্কার লোক এই ঘরে থাকতে পারবে না, বাইরে। বাইরে মানে তুমি কি মনের থেকে কইতেছো? হয় মন থেকে কইতেছি। আইজ কোথায় কে তোর জায়গা হইছে বাইরা, ওই পরনারী তুই জাগরে কইছস উল্টো পাল্টা করতে, জাগরে উল্টো পাল্টা প্রস্তাব দিছস থাকো কাছে যা। উর্মি, এটা তুমি কি করতেছো? আমি তোমার স্বামী। ইমোশনাল ডায়লগ দিতে এসো, কোন ইমোশনাল ডায়লগে কাম হইবে না, মোর মন গলাইতে পারবি না। তোর কথা যখন মই উল্টা পাল্টা শুনছি, ঠিক আছে, ওই ফুল যখন কইছে মোরে তোর কথা, তখনই মোর দিলের মধ্যে লাড়া দিয়ে গেছে, মোর মনটা পাথর হয়ে গেছে। এইবার মুই স্যান্ডেল খুললে তোরে ইচ্ছা মতো পিডেম, বুঝছস? থাক, আর ফিরতে হইব না, বুঝে গেছি। হেলাইন্দে যা। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস একদিন পস্তাবি। কইয়া গেলাম, হাই হাই করবি, আমাকে পাবি না। তোরে পা লাগবে না, তোর মতো লুজটা বেটা দিয়ে কি করব? মোর খাস মোর পরস, আবার হেই ভিটামিন তুই আর এক জায়গায় ডালস না। মাউ গল্প মাউ গো। না না, পুরো ঘটনা আমি শুনছি, বাজারের দিকে গেন্দামকে লাগছে আর ইয়া। না, নাসির আসিল, ঝাড়দাম আসিল, আর ইয়া আসিল আপনার। হ্যাঁ, কে বলতো কি করছে? ও মা, কল কি এখন কি বাড়ি মারছে নি কোনো? আরে ভাই, তুই হ্যাঁ কামানের রাস্তা শিখি, যা যাতারা মারছে হ্যাঁ দোষ দিয়ে লাভ নেই, দিব যারা মারে নাই অতের দোষ দিতে হইব। হ্যাঁ, এইটাই হয়েছে নিয়ম, একটা সিস্টেমের মধ্যে যাইতে হবে পারি, বুঝছেন নি? হ্যাঁ, তাহলে এক কাম করেন, আপনি ওই যে পশ্চিম পাড়ার মাঠের কোনা চলে আসেন, আপনার লগে পুরো ফাইনাল কথা বলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আসেন, চলে আসেন। মাথা খারাপ, দাঁড়াইলেই তো পেরা মেরে দেবেন। ও মা গো, জীবনেও না, জীবনেও না। আর না রে ভাই, বাড়িতে আইছি, পরে কত করে আহে।
সামাল সামাল লঙ্গিটা লে আও গুছিতে করে গইরে দুনিয়ার কাম মানুষের বিচার আচার করতে হবে নিজের বিচার তো কবে করতে হয় আল্লাহ জানে কে কোনে কি কর চা কাম করে ধরা পড়ছিল নাকি যে নিজের বিচার করবা আরে আমার বিচার না রে বাবা আরে বাজারে মারামারি লাগছে আমি তো আসছিলাম না সেই গ্যাঞ্জামের মধ্যে মানে মারামারি হয়েছে আর বুঝছো নি এটা হলো বিচার আচার হয়েছে বাজার তো নাইছে আচ্ছা আমি তো গুছো টুসো করি আই শুনো 500 টাকা দিলাম আছে 500 টাকা নিয়ে নাও ফ্রিডম ফ্রিডম এটা বাজারে কোনো নতুন চকলেট আসছে নাকি কিসের বাজারে নতুন চকলেট ফ্রিডম এটা কই এই বেরোয় না কে এই খাও এ গোলাম কি তোর কোন মার দাঁড়ে গেছিলি কিসের ফালতু কথা কও কয় প্যাকেট কিনছিলি এক প্যাকেট বাচ্চা মানি ব্যাগে থিয়া দিছস একটা সবার দিম দাঁত ফালা দিম ইন্দর এ গোলাম যখন ঘরের বোর দাঁড়ে হস তখন তো তোর সেফটি লাগে না হ্যাঁ বাইরে কোন মার কাছে গেছিলি কোন ফুবুর কাছে গেছিলি কোন খালার কাছে গেছিলি যে সেফটি কিনছিলি 5-6 প্যাকেট হেন থেকে এক প্যাকেট বাচ্চে আরে কি কয় না কয় আমি বিচার আচার করতে করতে দাম ভাই এরা করতে পারছো তুমি ও গোলাম বিচার করবার যাও মনে হয় মায়া মানুষ তোরে ঘরের ভিতরে টাইনা নিয়ে যায় না না কি কর না কর আমি তো মাইয়া মানুষের দ্বারে কাছে যাই না। সি 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 তুমি কথা নাম বলো। কি ফ্রিডম আমি ভাবছি যে এটা কোনো নতুন চকলেট হবো নজনা আই তো মনে করছিল এ বানর তুই যদি লজানি মনে হেজন তো তুই আমারে না 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 শিরবান নিগা না করলি গোলাম এটা হন কি করমু এটা কি করবা ফালাই দাও দখা আমি কি লিয়ে খাইতাম কে খাবি না আরে পাগল নি করো কে তুই আমারে খাবার নি গানছিলি না না দূর তুমি পাগল ফালাইলি কে আর কি নাই না কিছু না দাও। আচ্ছা রাখ দাও রাখ দাও রাখ দাও আচ্ছা থাক তুমি মারবে যা কি গো তুমি কি আমাকে মারবা এই করলাম আও আরে আ এই মারলি এই মারলি এই যা যাও আরে ধরো এই এই বাড়ি এলাম ওই শালি বেটি রে যা করেন আরে করেন ওরে করুম কেন কারণ হচ্ছে আপনার লগে আমার কোনো শত্রুতা চুপ করেন আমার জীবন রিস্কের মধ্যে আছে আপনার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নাই আমার লগে আপনার কোনো শত্রুতা নাই তাইলে তুই যে আমার বোর কাছে আমার নামে যা আজে বাজে কথা কই আমার বোর আমার বাড়ি থেকে খেদাই দিছে আমি কই না ওই আমারে শিখাইয়া দিছে ও যা যা শিখাইয়া দিছে আমি তাই তাই গিয়ে কইছি তাইলে ওরে 10টা বাড়ি দিবি বাবা কি কি কও আমি আপনার ক্ষতি করছি আর ক্ষতি তো গরমে তো চলে যাইছে কে কইছে তোর ক্ষতি কে কোন শতানা বাচ্চা জানি ইন্দোরা বাচ্চা আর নানি ব্যাগের ভিতরে ওই যে খন্ডম আছে না খন্ডমটা ঢুকাই দিছে আয় আয় কি আয় ঢুকাইছি কি না কেন তুই এই মাইয়ের দি আমার ঘরের মধ্যে আগুন লাগাইছস তো আমি পেত্তি সুদ কেমনে নিমু এটা জোগাড় করি তোর মানি ব্যাগে ঢুকাই দিছি এই পেটিশত হ্যাঁ পেটিশত ওই যে এমন তুই পার্কের মধ্যে তার লগে মোবাইলে হাই হাই করতে আসস ওই সময় আমি ঢুকাই দিছি না না ওইটা হাই মানে কি বিচার মামলা যে কইছ না বাজার মধ্যে আচ্ছা বড় ভাই একটা কথা বলি কোন আপনি তোর আপন বড় ভাই স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই যাই হোক রক্ত তো একটাই হ্যাঁ। আর সেও তো তোমার বড় ভাই নাকি হ্যাঁ, হ্যাঁ। আপনই তো হ্যাঁ। রক্ত ওই তো এই তো কাছাকাছি আচ্ছা কিভাবে ভাই ভাই এত দ্বন্দ্ব করো আচ্ছা হেলা না আমাদের আমরা যায় যায় জেনে ঝগড়া করমু হেনে তোমরা ভাইয়ে ভাইয়ে লাঠি বাইরাবাড়ি করো কে তোমরা যে কাহিনী শুরু করছো তোমাকে লাগিয়া মোরা আর থাকতে পারবো না ঘরের মধ্যে তোমরা দুজন ভাই আপন না হোক স্বাস্থ্য ভাই তোমরা মিললে মিশে থাকবা হ্যাঁ না এর পন্দিত দেয় বাস দাও আর পন্দিত দেও বাস দাও ইচ্ছা করি বাস দইন হে কে বাস দা আমি নুরু মিয়া তুন টাকা লইছি অ্যাডভান্স করছি 50,000 টাকা এত বা আমার দিয়ে আরো 1 লক্ষ টাকা দিয়ে আমি অ্যাডভান্স করছি 50,000 মুখের মধ্যে বাড়ি দিয়েছি ইয়ার ফটো আর লোক আমার সত্য এই আমি বর্তমান দলীয় সরকারের নেতা আর তুই হলি বিরোধী দলের নেতা পাওয়ার কার বেশি আরে ভাই চুপ করো তুমি হ্যাঁ বড় ভাই একটু সম্মান লয়ে চলার চেষ্টা করো আমি ঠিক তো আছে দলীয় নেতা সংসারের মধ্যে নেতা ফেতা টানেন কে এটাকে বোঝাবে হাতে আমি মানি আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনি আমার বড় ভাই আমার কথা শুনো বলো ভাবি ভাইয়ে ভাইয়ে আর কোনো দ্বন্দ্ব না নাই। আজকের পর থেকে আমরা মিলামিশা থাকবো এক পরিবারের মতন তুমি ভাইয়ের পিছনে মেলা লাই দিবা না ভাই তোমার পিছনে প্যাকেট দিব না ঠিক কইছি না ভাই ঠিক আছে ভাই এখন আমি এই দলের সরকারের সময় নেতা তোর যত কেস মামলা আমি সামাল দিম তোর দল যদি কোনো সময় ক্ষমতা আইয়ে আরো তুই সামাল দিবি ঠিক আছে ওকে ফাইন তুমি মিলাই দাও ভাবি মিলাই দেন আর দাও এই যে আমরা মিলে গেছি দলমত নির্বিশেষে একসাথে থাকবো ইনশাআল্লাহ